তো আজকে মাঝরাতে আমরা চলে এসেছি আমাদের সিরিজের পোস্টার লাগাতে। পোস্টার লাগানো হচ্ছে জাস্ট এখানে। ওর পিছনে যে পোস্টারটা দেখতে পাচ্ছ, ও দেখতে পাচ্ছ না কেউ, ওটা আমরা। আমি কি বুঝি না কি সব ডাইরেক্টরকে টাকা খাইয়ে রেখেছি। ওয়ার্ক অন প্রোগ্রেস। ওকে সো গাইস, তোমরা জানো যে আমরা আমাদের সিরিজের নাম টাম সবকিছু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। তো আমরা একটা বিশাল পাগলামোর কাজ করছি, ঠিক আছে? এটা সাধারণত যারা সিনেমা বের করে তারা করে। আমরা আমাদের পোস্টার তৈরি করতে এসেছি, আমাদের মানে কি বলবো সিরিজের পোস্টার। কারণ আমরা নিজেদেরকে নিজেরা কি বলবো ফেমাস করছি, প্রমোট করছি, ঠিক আছে? পোস্টার বের করে মাঝ রাত্রিবেলা আমরা যাবো এদিক ওদিক পোস্টার লাগাতে। সকালবেলা লাগালে দেবে, পারমিশন লাগে, ঠিক আছে? মানে তাও বলবে লাগাতে লাগাতে, ঠিক আছে? তারপর দেখবে যে লাগানোর পর লোকেদের রিয়াকশন ওদেরকে দেখাবো। সবাই সবার বাড়ির কাছে একটা করে লাগাবি, ঠিক আছে? আমরা একদম বড় বড় করেছি, 6 ফুটের একটা পোস্টার করেছি, ঠিক আছে? আর ওটাই দেখার জন্য এক্সাইটেড। ভাবলাম যে একটু করে দেখি, একটু মজা লাগবে, নিজেদের কাজ একটু নিজেরাই স্পন্সর করবো। আমির খান প্রথম সিনেমার সময় এতে গিয়ে লাগাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি লাগাতেই পারি, আমাদের প্রথম বড় কাজ, পয়সা চাওয়া বড় 200 টাকা করে দিচ্ছে, ঠিক আছে? চলো, এক্সাইটেড এটার জন্য? আমার তো খুব এক্সাইটেড। কালকে আমাদেরকে আসতে বলেছে, কালকে আমরা দেখবো যে পোস্টারটা কত কেমন হয়েছে, তোমাদেরকে দেখাবো। হচ্ছে আমাদের কাজ চলছে পোস্টারে, এক একটা দেখি এতটা বড় করে পাঠিয়েছি। অপরূপদাকে তুমি একটু আগে এসে জিনিসটা করো, আমি চলে আসলাম, তুমি তার 10 মিনিট পর আসলে। আমি এসে গুনগুনকে দেখাচ্ছি পোস্টারটা, গুনগুনের রিয়াকশন কেমন লাগছে বল। আমি ভাবছি এত বড় পোস্টার তৈরি করেছি, এবার পোস্টারটা সত্যি এরকম একটা ফিল হচ্ছে। নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করছি। মানে দেখো ব্যাপারটা কেন, তো আমরা না এই প্রজেক্টটার পিছনে অনেক খেটেছি, ভাবলাম যে একটু মজা করি। মানে এই নয় যে লোককে আবার দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের মানে একটা ইচ্ছা হলো যে পোস্টার তৈরি করে লাগাবো। মানে আমরা একটা বড় প্রজেক্টে কাজ করছি, নিজেদের প্রত্যেক জিনিসটাকে প্রফেশনাল রাখছি। দেখো সবাই আছে, যারা যারা কাজ করেছে সবাই আছে। স্পেশাল থ্যাঙ্কস টু বীর যে এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করেছে। অপরূপদা তো দেখে নিয়েছি, বাদ বাকি হচ্ছে যে পলাশের কাজ তুই দেখে নিয়েছিস, মেনটা দেখে নিয়েছিস তো? ও তো ঘুমিয়ে পড়েছিল, জিৎ করে রেসপন্সই করে দিই। আজ তোমরা দেখতে পাবে যে ওদের রিয়াকশনটা দেখো। ভাই আমরা ভেবেছিলাম ছোট হবে, আর এতটা বড় পোস্টার হয়ে গেছে। কোয়ালিটি দেখ খালি। কয়েকদিন পর আমার ভাগনা এর উপরে শোবে, ঠিক আছে? যাতে না পেচ্ছাপ করার পর যখন কিছু হয়। এই ভাই, পোস্টারটাকে উদ্বোধন করছি আমাদের প্রথম থেকে, আমাদের স্টুডিও থেকে, স্টুডিওর ব্যালকনি থেকে লাগাবো। ফাইনালি রেডি? আরে কাকু না কাকি আছে। এখন আমাদের সিরিজের স্পন্সর চলছে কাকিমাকে দিয়ে, ঠিক আছে? আলাদা করে ভাড়া করে এনেছি কাকিমাকে, ঠিক আছে? তোমরা দেখো, তুমি বিয়ানের চিহ্ন দাও তো, দেখো তো কি বিয়ানের চিহ্ন দেখো কি করে। আমি কি বুঝি না নাকি সব ডাইরেক্টরকে টাকা খাইয়ে রেখেছি। ডাইরেক্টরকে টাকা খাইয়ে রেখেছি, আমি আমাকে টাকা খাইয়েছি। পোস্টার লাগানোর কাজ চলছে। পোস্টারটা উপরে লাগানো হয়েছিল, কিন্তু আবার নামানো হচ্ছে কারণ ক্যামেরায় আসছে না, সেই কারণে। কত দূরে কাজ, কত দূর? তোরা কি করছিস উপরে? এখনো হয়নি কেন? এখন বাজে 11টার সময়, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের মিশন করার জন্য। উপরে তো ব্যাক আপ হয়ে এসছে একদম পুরো। আমি নিয়ে এসছি, আমি হেলমেট পরবো জন্য। আমার পুরো দাঁত ব্যথা করছে ঠান্ডার মধ্যে, তারপর আমরা মিশনটা কমপ্লিট করবো। এখন আমরা যাচ্ছি পোস্টারগুলো লাগাতে। আমরা চলে এসেছি পলাশদের পাড়াতে। হ্যাঁ, তোকে নিয়ে নিয়েছি, তোকে দেখা যাচ্ছে। আমাদের ডিসিশন চলছে আমরা কোথায় লাগাবো। এখন ডিসাইড হয়েছে যে এই জায়গাটাতে লাগাবো। দোকান খোলে ছিঁড়ে দেবে, অনেক উপরে লাগালে একমাত্র হবে, না হলে খুলে দেবে। ওয়ার্ক অন প্রোগ্রেস। এখানে টান লাইট পোস্টার দিয়ে টান দিস। এই যে পাইপে মারবো তো, পাইপে না ওই রডে। আর কাঁধে পা রেখে ও লাগাচ্ছে ওখানে, ঠিক আছে? সাবাস। এই হচ্ছে আমাদের প্রথম পোস্টার লাগানো হয়েছে। মিশন ডান। মহাবীরতলায় যারা যারা দেখতে পারবে আমাদেরকে মেনশন করে স্টোরি দেবে,
থাকবে কালকে পর্যন্ত থাকবে কিনা জানি এই মহাবীরতলায় প্রতিদিন যাওয়া আসা করে অভিরূপ জানা না, এই মহাবীরতলা রোডে প্রতিদিন যাওয়া আসা করে সকাল বিকেল শুধু অভিরূপকেই পাবে। তো তোমরা আসো মহাবীরতলায়, অভিরূপের সঙ্গে সেলফি তোলো। ভালো লাগছে আমাদেরকে, হেভি লাগছে হেভি লাগছে। चारों तरफ बस तेरे ही चर्चे रातों में बस। এই চল চল নেক্সট 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 জায়গা। রাস্তা বুড়ি পোস্টার উড়ছে উড়ছে, আমাদের সফলতা উড়ছে। ফাইনালি বিবেকানন্দের সামনে আমাদের ভবানী সিনেমা হলের সামনে লাগানো হচ্ছে পোস্টার। আমাদের ভবানী সিনেমা হলের সামনে একদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমাদের পোস্টারটা দেখতে পাবে। আর কাদের নাম লাগা, এটা মেয়েদের মন, মেয়েদের মন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন 5 নম্বর বা 6 নম্বর থেকে চায়ের দোকানের সামনে। চালন কেউ বুঝবে না, এখানকার এরিয়াই বুঝবে। তৃপ্তির দোকানে আমি চা খাই, ফেমাস আছে। রবীন্দ্র সরোবর মেট্রো 5 নম্বর বা 6 নম্বর থেকে বেরোলেই সবথেকে বড় কথা ভবানী সিনেমা হল সামনে আছে, সামনে পুরো এক্সাক্ট সামনে গাইস। তো এখন আমরা চলে এসেছি, মুন্ডু কাটা বলছে, গুভুদের গল্প চলছে এখানে নাকি অভিরূপ নেই কোথাও, কারণ মুন্ডু কাটা দেখেছে। তো এখন আমরা চলে এসেছি লেক গার্ডেন্সে। আমি হেলমেট পরে আছি, বাহ কি সেফটি, কি ভালো ছিল। হয়ে গেছে আমি সবসময় উপর থেকে ঝুলিয়ে দিবি, এই উপর থেকে না, এখানে 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 করা যাবে না, বলে উপর থেকে ঝুলিয়ে দিবি। তো গাইস আমাদের নেক্সট ডেস্টিনেশন হয়ে গেছে এখানে। আমাদের সবথেকে ফেভারিট প্লেস লেক, রবীন্দ্র সরোবর লেকে ঢোকার মুখে, একদম মেইন গেটে ঢোকার মুখে আমরা এই একটা প্ল্যান করছি লাগাবো বলে। স্টেশন থেকে নেমেই তোমরা দেখতে পাবে, মানে লেক গার্ডেন স্টেশন থেকে নেমে সোজা আসবে, রাইট সাইডে যে বড় গেটটা আছে তার আগেই দেখবে, মানে আচ্ছা আমি ইজিলি বলে দিচ্ছি। সোজা গেলে লেক গার্ডেন স্টেশন আছে, ঠিক আছে, এটা লেক গার্ডেন্সের ব্রিজ, এটা লেক। তো এখানে আমরা এক্সাক্ট লাগাচ্ছি। আর যদি দেখতে না পাবো ভাববে যে কোনো হেটার্সটা ছিঁড়ে দিয়েছে। না না, যে ছিড়বে সে হচ্ছে সব থেকে বড় হেটার্সটা, সে সব থেকে বড় লাভার। আমাদের ছবিটা নিয়ে গেছে বাড়িতে নিয়ে রাখবে, এই জন্য সে ছিড়বে। এখানে এখানে হচ্ছে এইভাবে লাগানো হচ্ছে। অভিরূপদার জিম এখন কাজে আসছে, ভালো আছো? এইভাবে পোস্টার লাগানো হচ্ছে জাস্ট এখানে। যারা দেখছো আমরা একটা ছোট কাজ করছি, ভোট চাইতে পেরেছি না না পুলিশ বলতে আর কাজ করছি। আমাদের নতুন কাজকে আমরা নিজেরাই স্পন্সর করছি, জিরো বাজেটে ফুল দিয়ে আমাদের সিরিজ আমাদের। তো মাফ করে দিও যেখান থেকে সিসিটিভি থেকে দেখছো আমাকে, আমার মুখ আমার না আমাদের পোস্টার লেগে গেছে। আরে পোস্টার লেগে গেছে, এত বকতে বকতে পোস্টার লাগানো হয়ে গেল। ওই পিছনে যে পোস্টারটা দেখতে পাচ্ছ, ও দেখতে পাচ্ছ না কেউ, ওটা আমরা ওটা আমরা আমরা ওটা আমরা আমরা বাড়ির লোক গর্ব করবে, ঠিক আছে? ফার্স্ট টাইম পোস্টার। ও রাত 12:30টার সময় 1টা বাজে, এখন আমরা লাগাতে এসেছি, পোস্টার লাগাতে এসেছি। এখানটা নেই, সবাই দেখতে হবে, কার প্ল্যান দেখতে হবে আমি বলেছি। এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে, চলো যাও যাক। এরকম কাটমাট লাগি, এখানটা একটা লাগাবো, এখানে একটা লাগাবো, ওখান থেকে আসবে দেখতে হবে। এত বড় পোস্টার, তাই তো? ঠিক আছে, প্লেসে লাগানো হচ্ছে, মানে রসময় টু তার ভবানী সিনেমা মেট্রোর সামনে একটা লাগানো হয়েছে, আরেকটা হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবরের সামনে লাগানো হয়েছে, আরেকটা কোথায়, আরেকটা হচ্ছে মহাবীরতলা একটা লাগানো মানে 55 তলা। এখন আমরা ক্রস করে ফানি মোড়টা ক্রস করে যেটা মহাবীরতলা পড়ছে, ওখানে ওখানে গেলেই সকালে বিকেলে অভিরূপকে দেখতে হবে। এখন আমরা যাচ্ছি মেনকাতে লাগাচ্ছি। তারপর হচ্ছে আমরা ঠিক করেছি যে মহানগর উত্তম কুমারের দিকে যাব। এবার হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট প্লেস, ফেভারিট লোকেশন আছে, এটাও লেক বা রবীন্দ্র সরোবর লেক। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে তোমরা ফার্স্ট গেটের সামনেই দেখতে হবে, এটা রবীন্দ্রপুর গেট বলে, ওখানেই তোমরা দেখতে হবে। এখানে আগে গেলে তো সিনেমা হল আছে, হ্যাঁ মেনকা সিনেমা হলের আগে ঠিক। আমরা এখানে প্ল্যান করছি, এখানে লাগাবো গেটের সামনে, এটা এক্সাক্ট যখনই লোকে আসবে এখানে দেখতে পারবে। ভাই মজা লাগছে কি ভাই এখন। আর ক্রিসমাসের জন্য কিছু তো সাজিয়েছে রাস্তাগুলো, লাইক হ্যাঁ হ্যাঁ, বলছি জিতে স্ট্যাচুর ওখানে লাগাবো না? জিত তো স্ট্যাচুর ওখানে কি লাগাবো? লাগাতে পারি, তোদের ইচ্ছা। তো আজকে মাঝরাতে আমরা চলে এসেছি আমাদের সিরিজের পোস্টার লাগাতে পুরো আমাদের কলকাতায় অনেক জায়গায়। এখন ভাবছি নবীনের সামনে, মানে কলকাতার সবচেয়ে ভালো ভালো স্পটগুলো আমরা ভাবলাম যে এখানে লাগাবো, ভাবলাম যে থাক খাদানকে চাপা দেবো। হ্যাঁ ওর মাথায় এখন বুঝতে যাচ্ছে চর বলছে লাস্ট একটা। ওকে, সো আপাতত আমাদের দুটো পোস্টার রয়ে গেছে। একটা তন্ময়কে দিয়ে দিচ্ছি, তন্ময় পাড়া লাগাবে, তন্ময়ের পাড়ায়। আরেকটা রেখে দিচ্ছি, দেখা যাক কোথায় লাগানো যায়। তো আপাতত 1:30 বাজে গেছে, 1:30 থেকে 2
মিশন সাকসেসফুল, তাই তো? একটা এখানে লাগাও বললাম তো। নবে আসে না বলে দেবের খাদান চলছে, আমরা লাগালাম না, খাদান ডাউন হয়ে যাচ্ছে। এই না দেবদা লাভ ইউ দেবদা। খাদান চাপা ডাইরেক্ট 50 ফুটের একদম বড় ওই মালা দিয়েছে আমাদের গাইস, এরা মোটা মালা দেবে, এরা মোটা ওই দেবে যেরকম বড় ফটো ওরকম ফটো দেয়, এত মোটা মালা দেওয়া হবে। পুরোটা ঘিরে দেবো বাবা। আচ্ছা আমরাই থাকবো। রবীন্দ্রনাথটা কিনে নেবো আমরা। হ্যাঁ বাটলা বাস কি এইর উপরে আমরা কথা বলা যায় না বাড়ি। ঠিক আছে, এরপর যদি কোনো রিয়াকশন পাই তোমাদেরকে রিয়াকশন দেখাবো যে মানে লোকেরা দেখার পর কি রিয়াকশন হচ্ছে না হচ্ছে।